আজকের আধুনিক জ্যোতির্বিজ্ঞান টেলিস্কোপ, স্যাটেলাইট আর স্পেস মিশনে ভরপুর এক বিজ্ঞান, কিন্তু খুব কম মানুষ জানে এর গভীরে রয়েছে ইসলামী সভ্যতার এক বিস্ময়কর ইতিহাস। ইসলাম কেবল একটি ধর্ম নয়, এটি ছিল জ্ঞান আর গবেষণার এক জ্বলন্ত বাতিঘর। সপ্তম থেকে ত্রয়োদশ শতাব্দী, একে বলা হয় ইসলামের স্বর্ণযুগ। এই সময় মুসলিম বিশ্ব ছিল পৃথিবীর জ্ঞানের রাজধানী। বাগদাদের বাইতুল হিকমা, জ্ঞানের ঘর, দিনে রাতেও জ্বলত মোমবাতি, চলত গবেষণা। মুসলিম বিজ্ঞানীরা তৈরি করেন অ্যাস্ট্রোল্যাব। এই যন্ত্র দিয়ে তারা নির্ধারণ করতেন নামাজের সময়, কিবলার দিক, এমনকি সূর্যগ্রহণ পর্যন্ত। আল বিরুনি, যিনি পৃথিবীর ব্যাসার্ধ মেপে ফেলেছিলেন 1000 বছর আগে। আল সুফি, প্রথম মুসলিম বিজ্ঞানী যিনি আকাশগঙ্গা নিয়ে লিখেছেন 9ম শতাব্দীতে। তিনি 48টি নক্ষত্রমণ্ডল চিহ্নিত করেন, যেগুলো আজও ব্যবহৃত হয়। আপনি কি জানেন, আজ আমরা যে নামগুলো বলি, বেটেলগিউস, রিগেল, আলডেবারান, এরা সবাই আরবি নাম থেকে এসেছে। অ্যালগোরিদম শব্দের জন্ম মুসলিম গণিতবিদ আল খারিজমির নাম থেকে। এইসব জ্ঞান কেবল মুসলিম বিশ্বেই ছিল না, তারা ইউরোপে অনুবাদ হয়ে ছড়িয়ে পড়ে। গ্যালিলিও, কোপার্নিকাস, তাদের পথ তৈরি করে দিয়েছিল সেই মুসলিম মনীষীরা। ইসলাম দেখিয়ে দেয় জ্ঞান ও ঈমান একসাথে চলতে পারে। আজকের তরুণদের জন্য এক অমূল্য বার্তা: ইসলাম কেবল রিচুয়াল নয়, এটি একটি পূর্ণ জীবন ব্যবস্থা। আকাশে তাকানো মানে শুধুই চাঁদ দেখা নয়, তাতে লুকানো আছে আল্লাহর অসীম কুদরতের নিদর্শন। আল্লাহ বলেন, তোমরা কি আকাশ পানে তাকাও না? কে সৃষ্টি করেছে তা? সূরা আল গাশিয়া, আয়াত 17। এই আয়াত শুধু প্রশ্ন নয়, এটি একটি আহ্বান। আমরা যদি আবার সেই আলো খুঁজি, জ্ঞানকে ইবাদত মনে করে এগিয়ে যাই, তবে হয়তো আবার পৃথিবী আলোকিত হবে। মুসলিম সভ্যতার এক নতুন সূর্যোদয়। জ্ঞান চর্চা করো, কারণ সেটিই তোমার সেরা অস্ত্র। আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমার এই চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।